ও নবী আমার স্বামী হযরতে হামজার লাশ এই জায়গার মধ্যে আছে। আমার নবী জেনে সব সাহাবায়ে কেরামদেরকে ডাইকা বলেন, এই সাহাবারা তাকায়া দেখো আমার স্বামীর আমার হযরতে হামজার লাশটা কই, এই উহুদের ময়দানে কই যেন পড়ে আছে, যাও যাও তার লাশটা আমার সামনে নিয়ে আস। সাহাবায়ে কেরামরা তার লাশটা খোঁজা শুরু করে দিল। খুঁজতে খুঁজতে এক পর্যায়ে দেখা গেল হামজার লাশ উহুদের ময়দানে নাই। হযরতে হামজার লাশ কোথাও পাওয়া যায় না রে। সাহাবায়ে কেরামরা আমার নবীর দরবারে আয়েশা বলে, নবী আমার এই জায়গার মধ্যে দেখলাম কোন জায়গায় আপনার সাহাবীর লাশ হামজালার পায় নাই। নবী বড় আশ্চর্য হয়ে গেলেন, চিন্তার মধ্যে পড়ে গেলেন। হঠাৎ করে আমার মাওলার পক্ষ থেকে জিবরাইল আমিন হাজির আমার নবীকে সালাম দিয়া বলে, ও নবী আমার আপনি যে হামজার লাশ উহুদের ময়দানে খুঁজতেছেন গো নবী, এই জায়গার মধ্যে হামজার লাশটা নাই। কারণ আমার আল্লাহ হামজালাকে এত পরিমাণ মহব্বত করেছেন। আমার আল্লাহ আপনার এই সাহাবীর আজকের এই শহীদ হওয়া দেখে আমার মাওলা এত পরিমাণ খুশি হয়ে গেছে। ও নবী আমার হযরতে হামজার লাশটাকে আমার মাওলা নিজে জান্নাতের বড় বড় ফেরেশতাদেরকে জমিনের মধ্যে পাঠায়া তার লাশটাকে আরশে আজিমের মধ্যে নিয়ে গিয়া, দুনিয়ার কোনো সাধারণ পানি নয়, আমার আল্লাহ তাআলা দামি দামি ফেরেশতাদের মাধ্যমে জান্নাতের পানি দিয়া হযরতের হামজার লাশটাকে গোসল করিয়াছে। ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইذনিহি وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدقت يا رب العالمين ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما جبان كل در الشريف پوری اللهم صل على شكل پوری اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
إنك حميد مجيد मोमिन जो फिदा नक्श कफे पाए नबी हो मोमिन जो फिदा नक्श कफे पाए नबी हो हज़ीर कदम आज भी आलम को खजीना हज़ीर कदम आज भी आलम को खजीना गर सुन्नत नबवी की करे पैरवे उम्मत गर सुन्नत नबवी की करे पैरवे उम्मत तो फाश निकल जाएगा फिर इसका सफीना तोहफा से निकल जाएगा फिर इसका सफीना आशिक हो बेरा दाराई शाहिन शाहिद आलो आशिक हो बेरा दाराई शाहिन शाहिद आलो तोहफा से निकल जाएगा फिर इसका सफीना तोहफा से निकल जाएगा फिर इसका सफीना जिक्र करी ला इलाहा जबान खुले सकले जिक्र करी ला इलाहा لا إله إلا الله محمد رسول الله সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ ধর্মদাস দারুল উলুম মাদ্রাসার উদ্যোগে আজকের এক বিশাল তাফসীরুল কোরআন মাহফিলে উপস্থিত আছেন সম্মানিত সভাপতি সহ সভাপতি আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি এবং আমার সামনে উপস্থিত আছে আমার সমবয়সী কলিজার টুকরা যুবক ভাইরা স্নেহের ছোট ভাই বড় ভাই পদ্মার আড়ালে অন্তর্গত মা ও বোনেরা আমি আজকের মাহফিলে আমার কণ্ঠ যতদূর পর্যন্ত যায় সকলকে সালাম জানিয়ে আমি আমার বয়ান শুরু করতে চাই আপনারা সকলে আমার সালামের জবাব দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত উপস্থিতি আপনারা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আসলে আমরা ভালো থাকারই কথা ঠিক কিনা কারণ এমন একটা জান্নাতের বাগানের মধ্যে বসতে পারছি যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে শুধু কবুল করে এই বাগানের মধ্যে বসিয়েছেন এই জন্য আমরা অনেক ভালো আছি বলি আলহামদুলিল্লাহ বাজান একটু কষ্ট দিতে চাই এই সাইডে যারা আছেন আপনারা যদি কিছু মনে না করতেন যদি আমার সামনে আসতেন আমি অনেক খুশি হইতাম আসবেন বাবাজি একটু কষ্ট করে একটু দাঁড়ান তো বাজান ভালো লাগবে ইনশাআল্লাহ এই পাশে আসেন এখানে বড় বড় উলামায়ে কেরামরা আসবেন বয়ান করবেন আমি অল্প কিছুক্ষণ আপনাদের সামনে কথা বলবো দোয়া নেওয়ার জন্য এসেছি কিছু মনে না করলে আর কি আপনারা সকলে এই জায়গায় যদি বসতেন আমাকে দেখতেও ভালো লাগতো মাহফিলের পরিবেশটা ভালো লাগতো আমি আরো আহ্বান করব যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন কলিজার ভাইরা আমার যুবক ভাইরা আপনাদেরকে ভিতরে আসার আহ্বান জানাচ্ছি আপনারা সকলেই এই মাহফিলের মধ্যে বসে পড়েন ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া আদায় করব যে মালিক আমাদেরকে এখানে বসবার তৌফিক দান করছেন সকলে বলি আলহামদুলিল্লাহ जिनाके सृष्टि ना करले तमाम पृथिवीर कोनो किछु सृष्टि हतो ना সেই মহান বিশ্ব নেতার প্রতি আমরা সকলে ছোট্ট একটি দরুদ পাঠ করি সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম থেকে সূরা আলে ইমরানের একটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের কিছু আলোচনা আমি আপনাদেরকে শোনাবো। আল্লাহ তাআলা আমাকে বলবার, আপনাদের শুনবার তৌফিক দান করুক। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানায়া দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কুল, ও নবী জানায়া দাও, আমার বান্দারা যদি আমি মালিককে যদি ভালোবাসতে চাই, আমার বান্দারা যদি আমি মাওলাকে যদি পেতে চাই রে নবী আমার জানায়া দাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আ নবী আমার তাদেরকে জানায়া দাও, তোমার উম্মতেরা যদি আমি মাওলাকে ভালোবাসতে চাই, আমি মাওলাকে যদি পেতে চাই, জানায়া দাও নবী গো, এই সব মানুষগুলো যেন সবাই তোমাকে অনুসরণ করে। নবী গো, সব মানুষগুলো যেন আপনাকে আনুগত্য করে, আপনাকে মহব্বত করে, আপনাকে যেন ভালোবাসে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মানুষগুলো যদি আপনাকে ভালোবাসতে পারে জমিনের মধ্যে, আমি আল্লাহ তাআলা নিজেই ওই মানুষগুলোকে ভালোবাসবো। বলেন না সুবহানাল্লাহ। সাউন্ড দিতে কইছে, আপনাকে বলছি এই সাইডে একটা মাইক দেওয়ার জন্য, দিলেন না আপনি। খুব গলা টানে ভাই। মুসলমান ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে এই আয়াতের মধ্যে জানায়া দেয়, এই উম্মতেরা তোমরা যদি আমার নবীকে যদি ভালোবাসতে পারো রে, তোমরা যদি আমার নবীকে যদি অনুসরণ করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে দুইটা পুরস্কার দিবেন। চিল্লায়া বলেন কয়টা? জোরে বলেন কয়টা? জোরে বলেন। দুইটা পুরস্কার দিবে আল্লাহ, আমার আল্লাহ রাব্বুল আলামিন। এক নম্বর পুরস্কার দিবে, দুনিয়ার মধ্যে যদি আপনি আমি যদি আমার নবীকে মহব্বত করতে পারি, আপনি আমি যদি আমার নবীকে যদি অনুসরণ করতে পারি রে, আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বর পুরস্কার দিবেন। আল্লাহ বলেন, বান্দারে আমার নবীকে যারা মহব্বত করবে, আমার নবীকে যারা ভালোবাসবে, আমি আল্লাহ তাআলা নিজে তাদেরকে ভালোবাসবো। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুই নম্বর পুরস্কার, যদি তোমরা দুনিয়ার মধ্যে আমার নবীকে যদি মহব্বত করতে পারো রে, আমার নবীকে যদি মহব্বত করতে পারো, আমার নবীকে যদি ভালোবাসতে পারো, আল্লাহ বলেন দুই নাম্বার পুরস্কার, আমি আল্লাহ তাআলা ওই সমস্ত মানুষগুলোর জীবনের সব গুনাহ খাতা মাফ করে দেব। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ।
ধর্মদাস গ্রামের মুসলমান যুবক, আমার আল্লাহ রব্বুল আলামিন এমন একজন পয়গম্বরকে দুনিয়ার মধ্যে সৃষ্টি করে দিলেন, যে পয়গম্বরকে আমার আল্লাহ তাআলা রহমত হিসেবে প্রেরণ করে দিলেন। আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রব্বুল আলামিন জানায়া দেন, আমি মাওলা জমিনের মধ্যে আমার নবীকে, আমার বন্ধুকে গোটা জগৎ সমূহের মধ্যে রহমত হিসেবে প্রেরণ করে দিলাম। চিল্লায়া বলো না রে সুবহানাল্লাহ। আমার নবী উম্মতের জন্য বড় পাগল। আমার নবী সব মানুষগুলোর জন্য বড় পাগল, কারণ আমার নবী আজও পর্যন্ত কান্না করতেছে, কিয়ামতের ময়দানেও কান্না করবে। আমার মাওলাকে বলবে, আল্লাহ গো, আজকে আমার উম্মতদেরকে ছাড়া আমি আজকে জান্নাতের মধ্যে যাব না। মুসলমান ভাইরা আমার, আমার নবীকে মানুষগুলো যদি ভালোবাসতে পারে, আমার নবীকে যদি মানুষগুলো যদি অনুসরণ করতে পারে, আল্লাহ বলেন এই মানুষগুলোকে আমি আল্লাহ তাআলা বড় দামি বানায় দেব। মানুষ, আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, এই মানুষগুলো যদি আমার বন্ধুকে যদি মহব্বত করতে পারে, আমার নবীর যদি আদর্শকে যদি ফলো করে জিন্দেগির মধ্যে চলতে পারে, আমার আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানায়া দেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। চিল্লায়া বলেন না আল্লাহু আকবার। আমার আল্লাহ রব্বুল আলামিন জানায়া দেন, কিয়ামতের ময়দানে এই দুনিয়ার মধ্যে এই মানুষগুলো যদি আমার বন্ধুকে যদি, আমার বন্ধুর যদি আদর্শকে ফলো করে চলতে পারে, আমার নবীর মহব্বত এই মানুষগুলোর মধ্যে যদি থাকতে পারে রে, আল্লাহ জানায়া দেন ওই কিয়ামতের ময়দানে আমার নবীর মাধ্যমে আমার নবী নিজেই এই মানুষগুলোকে হাউজে কাউসারের কিনারার মধ্যে নিয়ে যায় উম্মতগুলোকে আমার নবী নিজ কুদরতি হাত দিয়া হাউজে কাউসারের পানি পান করাইবেন। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। আমার নবী জানায় দেন এই হাউজে কাউসারের পানি কতটা দামি জানো? এই পানি যদি কিয়ামতের ময়দানে যদি কোনো একটা মানুষ একবার যদি পান করতে পারে রে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তার কোনো পিপাসা লাগবে না। এ মুসলমান বলেন তো দেখি, এই হাউজে কাউসারের পানি পান করতে মন চায় কি চাই না? ধর্মদাস ও যুবক, আজকে যারা আপনি আমি আমার নবীকে মহব্বত করতে পারি না, আজকে যারা আপনি আমি আমার নবীকে ভালোবাসতে পারি না রে, কিয়ামতের ময়দানে বড় আফসোস করতে হবে। কারণ আমার নবীকে দুনিয়ার মধ্যে যারা চিনতে পারবে, আমার নবীকে জমিনের মধ্যে যারা ভালোবাসতে পারবে, আমার নবী হাদিসের মধ্যে জানায়া দেন ওই কিয়ামতের ময়দানে আমার নবী নিজে ওই উম্মতগুলোকে বাছাই করে করে জান্নাতে নিয়ে যাবে। আমার নবীকে ভালোবেসেছেন সাহাবায়ে কিরামরা। আমার নবীর মহব্বত সাহাবায়ে কিরামদের মধ্যে ছিল রে।
আমার নবীকে ভালোবেসে সাহাবায়ে কিরামরা সবচেয়ে বেশি দামি হয়ে গেল। কারণ আমার নবীকে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভালোবাসবার কারণে রে আমার মাওলা তাকে বড় দামি করে দিলেন। আমার আল্লাহ তাকে বড় সম্মানী ব্যক্তি বানায় দিলেন। শুধু তাই নয়, এই জমিনের মধ্যে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট 10 জন সাহাবীকে আল্লাহ তাআলা দান করে দিলেন। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর মহব্বত, আমার নবীর মায়া হযরত বিলালের মধ্যে ছিল, হযরত ওমরের মধ্যে ছিল রে, হযরত আবু বকরের মধ্যে ছিল রে। আমার নবীর মহব্বত হযরত আলীর মধ্যে ছিল রে। এই মানুষগুলো, এই সাহাবাগুলো বড় দামি হয়ে গেলেন, কারণ আমার নবীকে মহব্বত করতেন, আমার নবীকে বলো ভালোবাসতেন। এ মুসলমান, আমার নবীকে ভালোবাসবার কারণে সাহাবায়ে কিরামরা এমনকি দুনিয়ার মধ্যে শহীদ পর্যন্ত হয়ে গেলে। আমার নবীকে ভালোবাসবার কারণে কত সাহাবারা আমার নবীর ডাকে সাড়া দিয়া উহুদের প্রান্তরে বদরের যুদ্ধে কত সাহাবায়ে কিরামরা শরীর থেকে রক্ত পর্যন্ত ঝরায়া দিল, শরীর থেকে রক্ত পর্যন্ত ঝরায়া দিল। কারো গর্দান নেওয়া হলো, কারো চোখগুলোকে তুলে নেওয়া হলো, কারো পাগুলোকে কেটে নেওয়া হলো। সাহাবায়ে কিরামরা এত পরিমাণ নবীকে ভালোবাসতেন রে। একজন নবীর সাহাবী খেজুর গাছের গোড়ার মধ্যে পানি দিতেছে, বেঈমানের আওয়াজ দিয়েছে আমার নবী নাকি আর জমিনের মধ্যে নাই। ওই সাহাবী পানির পেয়ালাটা হাত থেকে জমিনের মধ্যে ফলায় দেয়, আবার মালিকের কাছে 2টা হাত তুলে বলে, ও গো দয়ার মালিক, যে নবীর জন্য আমি আপনার বান্দার চোখ দুটোকে হেফাজত করে রেখেছিলাম, ও দয়ার মালিক, আজকে নবী নাকি আজকে জমিনের মধ্যে নাই। মাওলা গো, আজকে আমি এই চোখগুলোকে রাখতে চাই না, চোখ দুটোকে আপনি অন্ধ বানায়া দেন। এমন মুস্তাজাবু দাওয়াত নবীর সাহাবী মাওলার কাছে দোয়া করতে দেরি করলো রে, আমার আল্লাহ তাআলা তার চোখ দুটাকে বন্ধ করতে দেরি করে না। ও ধর্মদাস গ্রামের মুসলমান যুবক, হযরতে বিলাল কালো সাহাবী, যার মধ্যে কোনো শিক্ষা নাই, দীক্ষা নাই, যার মধ্যে কোনো যে কোনো মাদ্রাসায় যায় নাই, যে কোনো দিন কোনো কিছু বোঝে নাই রে, আমার নবীকে এই কালো মানুষটা ভালোবাসবার কারণে আল্লাহ বড় দামি করে দিলেন। মুসলমান ভাইরা, আমার নবীর মহব্বতে হযরতে হানজালা বিবাহের রাত্রে শহীদ পর্যন্ত হয়ে গেলেন, বিবাহের রাত্রে নাপাকে হালাতে শহীদ পর্যন্ত হয়ে গেলেন। আমার নবী উহুদের ময়দানে যাবে, আমার নবী হানজালাকে ডাক দেয়া বলে, রে হানজালা, যাও যাও, তুমি আজকে প্রথম বিবাহ করেছো, যাও, আমি নবী তোমাকে রুখসত দিয়ে দিলাম রে। ও হানজালা, যাও তুমি আজকে বাসর রাত উদযাপন করো। হযরতে হানজালা আমার নবীর কত বড় পাগল, হযরতে হানজালা আমার নবীর কাছ থেকে রুখসত পাওয়ার পর বাসর রাত উদযাপন করলো। গোসল ফরজ হয়ে গেল, গোসল করার জন্য বাথরুমের মধ্যে চলে গেল। বাথরুমের মধ্যে যাওয়ার পর পানির পেয়ালাটা হাতের মধ্যে নেয়, কে যেন আওয়াজ দেয়,
দেয় রে কতিলা মোহাম্মদ নবী নাকি আমার আর এই দুনিয়ার মধ্যে নাই, মোহাব্বত আর নাকি জমিনের মধ্যে নাই। হযরতে হানজালা পানির পেয়ালাটা নিচে ফলায়া দিয়া আমার মাওলাকে বলে, ও গো দয়ার মালিক, আজকে আমি কার জন্য গোসল করব? না না না, আমি গোসল করতে পারবো না রে মালিক, যেই দুনিয়ার মধ্যে আমার নবী নাকি নাই, আমার নবী নাই, আমি আজকে কার জন্য গোসল করব রে আল্লাহ? এই কথা বলিয়া নাপাকি হালাতে একটা দৌড় দিয়া বিবির কাছে চইলা গেল। হযরতে হানজালা বিবির কাছে যাওয়ার পর বলে, ও বিবি আমার, কই আমার তরবারিটা কই? দাও দাও দাও, আমি উহুদের ময়দানে যাব। হযরতে হানজালার স্ত্রী ডাক দেয়া বলে, ও স্বামী আমার, আপনার গোসল তো ফরজ হয়েছে, আপনি তো এখন পর্যন্ত গোসল করেন নাই, আপনি কোথায় যাবেন? বলে, ও বিবি আমার, আমার নবী নাকি এই দুনিয়ার মধ্যে নাই। ও বিবি রে, বলো রে, আমি আজকে যে নবীর জন্য তোমাকে বিবাহ করেছি, আজকে যে নবীর জন্য আজকে আমি তোমার সাথে একটা রাত কাটাইলাম, যে নবীর জন্য আজকে আমি তোমাকে, তোমার সাথে প্রথম সংসার, প্রথম রাত আমি উদযাপন করলাম রে বিবি, বলো রে, যেই নবী নাকি দুনিয়ার মধ্যে নাই, আজকে আমি কার জন্য সংসার করব, কার জন্য গোসল করব? না রে বিবি, দাও তরবারি, আমি উহুদের ময়দানে যাব। ওই হানজালা বিবির কাছ থেকে তরবারি নিয়ে একটা দৌড় দিয়া উহুদের ময়দানে যায়। যাওয়ার পর কতগুলি বেঈমানদের সাথে লড়াই করলেন। লড়াই করতে করতে কতগুলি বেঈমানদেরকে জাহান্নামে পাঠায় দিলেন। হযরতে হানজালা নিজেও শহীদ হয়ে গেলেন, শুহাদার কাতারের মধ্যে পড়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আমার নবীর সাহাবী হযরতে হানজালা নিজেও শহীদ হয়ে গেলেন, শুহাদার কাতারের মধ্যে পড়ে গেলেন। আমার নবী পরের দিন সকালবেলা সব সাহাবায়ে কিরামদেরকে ডাক দেয়া বলে, রে সাহাবারা, তাকায়া দেখো উহুদের প্রান্তরে কতগুলি আমার উম্মত আমাকে ভালোবাসবার কারণে, আমাকে মহব্বতে আল্লাহ তাআলাকে ভালোবাসা, আল্লাহ তাআলার দ্বীন ইসলামকে বাস্তবায়ন করবার জন্য তাকায়া দেখো আমার প্রাণ প্রিয় সাহাবীগুলো শহীদ হয়ে গেল রে। ও সাহাবারা, তোমরা যাও এসব লাশগুলো তাকায়া দেখো, কারে জানি হাত নাই, কার জানি পা নাই, কার জানি গর্দান নাই, কার জানি দুইটা চোখ নাই। এই লাশগুলোকে তোমরা একত্র করিয়া বিনা গোসলে দাফন কাফন কইরা দাও। আমার নবী ডাক দেয়া বলে, সাহাবারা, এই জন্য আমি এই লাশগুলোকে বিনা গোসলে দাফন কাফন করতে বললাম। কিয়ামতের ময়দানে আমার মাওলা যখন বিচার করবে, এই সাহাবাগুলো, এই সাহাবীর লাশগুলো, এই শহীদ আমার প্রাণ প্রিয় সাহাবীগুলো আমার মাওলার সামনে যাবে। কারো হাত নাই, কারো পা নাই, কারো চোখ নাই, কেউ তার শরীরের মধ্যে মাংস পর্যন্ত নাই। এই অবস্থায় যখন আমার মাওলার হযরতে হানজালা, যে হানজালার কাহিনী আমি আপনাদেরকে বলতেছিলাম,
নবী ডাক দিয়ে বলে সাহাবারা ওই কিয়ামতের ময়দানে আমার মাওলা যেই দিনে বিচার করবে সেই দিনে সব শহীদ সাহাবীগুলো যখন আমার মাওলার দরবারে এসে হাজির হয়ে যাবে আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে রে তোমরা কারা তোমাদের কারো জানি হাত নাই কারো জানি পা নাই তোমাদের কারো জানি দুইটা চক্ষু নাই রে তোমরা এই অবস্থায় কেন আমি মাওলার সামনে দাঁড়িয়ে আছো বলো রে তোমরা কারা কারা আমার সাহাবীরা ডাক দিয়ে বলবো গো দয়ার মালিক দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় ও আল্লাহ আপনি তো বলেছিলেন আপনার বন্ধুকে ভালোবাসতে আপনি তো বলেছিলেন আপনার বন্ধুকে মহব্বত করতে মালিক গাও আপনার নবীকে আমরা বড় মহব্বত করি আমার নবীকে আমরা বড় ভালোবাসি ও দয়ার মালিক জমিনের মধ্যে আপনার দ্বীন ইসলামকে বাস্তবায়ন করবার জন্য মালিক গো আমরা অনেক বেঈমানদের সাথে লড়াই করেছি ওগো আল্লাহ আমরা যখন লড়াই করতেছিলাম বেঈমানরা আমাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে মালিক গো আমরা শহীদ হয়ে গেছি আপনি বলেছিলেন শহীদের মর্যাদা অনেক বেশি আল্লাহ গো আমরা শুধু একমাত্র আপনার জন্য শহীদ হয়ে গেছি আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলবে ও জান্নাতি ফেরেশতার দল কই তোমরা দেরি করো কেন রে তাকায়া দেখো আমার কলিজার টুকরা বান্দারা আমার নবীর সাহাবীরা এই ইসলামকে বাস্তবায়ন করার জন্য আমি মাওলাকে ভালোবাসা আমার নবীর মহব্বত অন্তরের মধ্যে রাখা তারা দুনিয়ার মধ্যে শহীদ হয়ে গেছে এ ফেরেশতার দল যাও যাও তাদেরকে জান্নাতের পোশাক পরিধান করায়া যাও রে আমি মাওলা যে শহীদদের একটা জান্নাত বানাইলাম ওই জান্নাতের মধ্যে তাদেরকে নিয়ে যাও চিল্লা বলেন না সুবহানাল্লাহ পরের দিন আমার নবী যখন এই কথা বলতেছিলেন একজন মহিলা আমার নবীর দরবারে আইসা কান্না মাখা চেহারা ওই মহিলা শুধু চোখ দিয়ে পানি ফেলাই রে মহিলার কান্নার এত আওয়াজ মহিলা কান্না করে রে আমার নবী ডাক দেয়া বলে রে মহিলা এই মহিলা তুমি কাঁদো কেন কি হয়েছে কি হয়েছে আবার ওই নবীর সামনে মহিলা ডাক দেয়া বলে নবী আমার আপনি যদি সব সাহাবীদের লাশগুলোকে যদি বিনা গোসলে দাফন কাফন কইরা দেন আমার স্বামী আপনার প্রাণ প্রিয় সাহাবী হযরতে হানজালা তাকে আপনি বিনা গোসলে দাফন কাফন করবেন না রে নবী আমার কারণ আমার স্বামী আজকে বিবাহ করেছে বাসর রাত উদযাপন করেছে নবী গো আমার স্বামীটা নাপাকি হালাতে আপনার মহব্বতে আয়েশা এই জায়গার মধ্যে শহীদ হয়ে গেছে ও নবী আমার স্বামী হযরতে হামজার লাশ এই জায়গার মধ্যে আছে আমার নবী জেনে সব সাহাবায়ে কেরামদেরকে ডাইকা বলেন এই সাহাবারা তাকায়া দেখো আমার স্বামীর আমার হযরতে হামজার লাশটা কই এই উহুদের ময়দানে কই যেন পড়ে আছে যাও যাও তার লাশটা আমার সামনে নিয়ে আসো সাহাবায়ে কেরামরা তার লাশটা খোঁজা শুরু করে দিল খুঁজতে খুঁজতে এক পর্যায়ে দেখা গেল হামজার লাশ উহুদের ময়দানে নাই হযরতে হামজার লাশ কোথাও পাওয়া যায় না রে সাহাবায়ে কেরামরা আমার নবীর দরবারে আয়েশা বলে নবী আমার
এই জায়গার মধ্যে দেখলাম কোনো জায়গায় আপনার সাহাবীর লাশ হানজালার পায় নাই। নবী বড় আশ্চর্য হয়ে গেলেন, চিন্তার মধ্যে পড়ে গেলেন। হঠাৎ করে আবার মাওলার পক্ষ থেকে জিবরাইল আমিন হাজির, আমার নবীকে সালাম দিয়া বলে, ও নবী আমার, আপনি যে হামজার লাশ উহুদের ময়দানে খুঁজতেছেন গো নবী, এই জায়গার মধ্যে হানজালার লাশটা নাই। কারণ আমার আল্লাহ হানজালাকে এত পরিমাণ মহব্বত করেছেন। আমার আল্লাহ আপনার এই সাহাবীর আজকের এই শহীদ হওয়া দেখে আমার মাওলা এত পরিমাণ খুশি হয়ে গেছে। ও নবী আমার, হযরতে হানজালার লাশটাকে আমার মাওলা নিজে জান্নাতের বড় বড় ফেরেশতাদেরকে জমিনের মধ্যে পাঠাইয়া তার লাশটাকে আরশে আজিমের মধ্যে নিয়ে গিয়া, দুনিয়ার কোনো সাধারণ পানি নয়, আমার আল্লাহ তাআলা দামি দামি ফেরেশতাদের মাধ্যমে জান্নাতের পানি দিয়া হযরতের হামজার লাশটাকে গোসল করিয়াছে। চিল্লা বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলি সুবহানাল্লাহ। বলেন তো দেখি, এইরকম নবীর মহব্বত আপনার আমার অন্তরের মধ্যে রাখবার দরকার আছে কি নাই? এ বাংলার মুসলমান, বাংলার জমিনে আজকে ৯৫% মুসলিম থাকা সত্ত্বেও আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করা হয়, কটূক্তি করা হয়। মুসলমান এতগুলো থাকা সত্ত্বেও সেই কুলাঙ্গারদের বিচার হয় না। চিল্লা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই জন্য রাসূলকে মহব্বত করতেন সাহাবায়ে কিরামরা, এই জন্য তো তারা বড় দামি হয়ে গেছেন। আমাদের মধ্যেও নবীর মহব্বত রাখবার দরকার আছে কি নাই? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক বলি আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে রাসূলের মহব্বত অন্তরের মধ্যে রেখে দুনিয়া থেকে চলে যাওয়ার তৌফিক দান করুক বলি আমিন। আমার প্রিয় কলিজার বড় ভাই হযরত মাওলানা মুফতি তাজউদ্দিন আল হামিদি সাহেব দামাত বারকাতুহুম, আমার কলিজার ভাই এসেছেন। আসলে আমার এখানে এই স্টেজে বয়ান করার সেই যোগ্যতা নাই। ভাই অনেক বড় বড় মঞ্চের মধ্যে কথা বলে, আজকে সেই কলিজার ভাইকে আমরা পেয়েছি, আমরা খুশি না বেজার। আমরা সকলেই যারা এখনো রাস্তায় দাঁড়িয়ে আছি, মেহেরবানি করে বসে পড়ি। আমার কলিজার ভাই এখনো বয়ান করবেন, উনি কথা বলবেন, আমরা মনোযোগ দিয়ে শুনবো ইনশাআল্লাহ।